তুমি যেদিন লাল শাড়ি পরবে সেদিন আমি সাদা শাড়ি পরবো। তারপর হলুদের দিন ওই ছেলেটা আমাকে ভিডিও কল দেয়। ভিডিও কল দেওয়ার পরে বলে যে, "তুমি যে তো অন্য কাউকে বিয়ে করবা। আমি বেঁচে থেকে কি?" সে আমাকে কলে রেখে বিয়ে খায়। আমার নাম গিনি আক্তার। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। তো একটা ছেলের সাথে আমার রং নাম্বারে পরিচয় হয়ে যায়। পরিচয় হওয়ার পরে তার সাথে আমার ফার্স্ট টাইম কথা হয় প্রায় ২ মাস। তো যখন আমি ছেলেটার সাথে কথা বলতে থাকি, এসএমএস করি, সে আমাকে অনেক কেয়ার করতো। মানে অনেক সময় নামাজের জন্য বলতো। মানে আমাকে সবসময় ফজর আজান দিলে কল দিয়ে দিত। জোহরের টাইম, আসরের টাইম মানে প্রত্যেকটা সময় সে আমাকে কল দিয়ে দিত। এমনকি আমাকে পড়াশোনার জন্য অনেক শাসন করতো। তখন আমাদের রিলেশন যখন ৬ মাস হয়, তখন আমার ফ্যামিলি জানতে পারে, এমনকি আমার ভাইয়ারাও জানতে পারে। জানতে পারার পরে মানে আমাকে অনেক মারধর করে। আমার ফোন ভেঙে ফেলে। আমি তো তাকে ছাড়া থাকতে পারি না বা সেও আমাকে ছাড়া থাকতে পারত না। সে আমাকে টাকা পাঠায়। তো আমি মোবাইল কিনি। আর আমার একটা বান্ধবীর আমাকে দিয়ে একটা সিম তুলি। তার সাথে রেগুলার আবার কন্টিনিউ কথা বলতে থাকি। কথা বলতে, বলতে যখন আমাদের রিলেশনশিপের ১ বছর পূর্ণ হয়, তখন আমার ফ্যামিলি থেকে আমাকে প্রচুর মানে মারধর করে, অনেক রকম অত্যাচার করে। আবার জানতে পারে যে আমার কাছে ফোন আছে। পরে আমাকে অনেক মারধর করে। ফোন ভেঙে ফেলে। তো ফোন ভেঙে ফেলার পরে ভাবির ফোনটাতে আবার রেগুলার সিম ভরতাম। সিম ভরে আমি রেগুলার তার সাথে আবার যোগাযোগ করতাম রাতের বেলা ১২টা-১টা বাজে। তো আমার আম্মুর সাথে তখন আমি সিলেটে যাব। আমি সিলেটে গেছিলাম। আমার বোন আছে, ভাইয়ের ওইখানে থাকে, বেড়াতে গেছিলাম। তখন ছেলেটার সাথে আমি মানে এটা বলি যে, "আমি তোমার কাছে চলে যাবো।" ও আমাকে বলতেছে, "ঠিক আছে, তুমি চলে আসো।" তো আমি বলতেছি, "আমি কিভাবে যাবো?" তো ও বলতেছে, "তুমি আসবা কখন? তুমি তাহলে আমি স্টেশনে দাঁড়াবো, বাসে আসবে না ট্রেনে আসবে?" তো আমার আম্মু বলতেছে, "বাসে যাবে।" আমি মানে জিদ ধরে ট্রেনে আসবো। মানে অনেক কান্নাকাটি করি। তারপর ট্রেনে আসার সময় তার সাথে আমার যে পরিমাণ কথা হয়, সে আমাকে পুরা রাত্রি মেসেজ দিতে থাকে, "ঘুমাইও না, তুমি আমাকে ছেড়ে যেও না, মরে যাবো।" মানে অনেক কিছু। তো আমি লাকসামে আসার পরে আমি আম্মুকে বলি যে, "আমি ওয়াশরুমে যাবো।" এটা বলে আমি ট্রেন থেকে নেমে যাই। ভোর ৪টা বাজে। সে আমাকে নিয়ে ডাইরেক্ট মানি তার খালার বাসায় যায়। পরের দিন আমার ফ্যামিলি তাকে কল করে। অনেক কিছু তাকে অনেক ভয় দেখায়। আমাকেও ভয় দেখায় তাকে মেরে ফেলবে। আমার ভাইয়েরা ৫-৬ জন চলে আসে আমাকে নেওয়ার জন্য। তার পরিবার থেকে চাপ দিচ্ছিল। তারপর মানে এই অবস্থায় সে আমাকে আমার ফ্যামিলির কাছে তুলে যায়। তখন আমি রাগের মাথায় তাকে মারতে যাই যে, "তুই আমাকে নিয়ে এসে কেন দিয়ে দিতেছিস?" সে আমাকে মানে আমার পায়ে সবার সামনে জড়ায় ধরে বলতেছে যে, "আমি তোমাকে আবার নিয়ে আসবো। তুমি এখন আপাতত যাও।" তো আমি ওর কাছে যাওয়ার ৩ দিন পরে আমি আবার মানে ব্যাক আসি আম্মুদের সাথে। তার সাথে আমার যোগাযোগ অফ হয়ে যায়। মানে নিজে পাগল হয়ে যাই। তাকে না পেয়ে ফার্স্ট রিলেশন। ঘুমের ওষুধ খাই, বিভিন্ন রকম পাগলামো করি। ৬ মাস কথা হয় নাই। ৬ মাস পরে আবার যোগাযোগ হয়। তার সাথে আবার আমার রেগুলার এসএমএস এ, কলে কথা হইতেই থাকে। ওর নাম্বারটা আমি একটা মেয়ের নাম দিয়ে সেভ করি। তো আমার ফ্যামিলি ভাবতো যে হয়তো কোনো মেয়ে ফ্রেন্ডই ওই আইডিতে মেয়ের ছবি দিয়ে রাখতো। এভাবে আমাদের রিলেশন আবারও ৩ বছর কন্টিনিউ হয়। সে আমাকে একদিন কল দিল। দিয়ে বলতেছে, "আমার না তোমার সাথে দেখা করতে ইচ্ছে করতেছে। তুমি কি দেখা করবা?" আমি বলতেছি, "এখন কিভাবে দেখা করব? এখন তো পারব না। কারণ আমার পরীক্ষা শুরু হবে। তুমি আমার সাথে পরে দেখা করিও।" তো এভাবে তার সাথে আমার কথাবার্তা হয়। তো এর মধ্যে আমার ফ্যামিলি থেকে আমাকে প্রচুর চাপ দেয়, বিয়ে দিয়ে দিবে। বিভিন্ন জায়গা থেকে দেখতে আসতো। আমিও তাকে ছাড়া পাগল হয়ে যাই আস্তে, আস্তে। এভাবে ১ বছর কাটে। কাটানোর পরে একবার আমি আবারও সিলেটে যাই মায়ের সাথে। মায়ের সাথে সিলেটে যাবার সময় ওকে আমি মেসেজ দিই, "আমি সিলেটে আসছি। তুমি কি আসবে?" সে আমাকে বলে যে, "তুমি সিলেটে আছো? ঠিক আছে তাহলে আমার সাথে তুমি দেখা করো।" আমি বলছি, "আচ্ছা ঠিক আছে তুমি সিলেটে আসো তাহলে।" তো মানে আমি তখন তার সাথে চলে আসি। যে সে আমাকে নিয়ে ডাইরেক্টলি তার একটা আপুর বাসায় যায়। আপুর বাসায় যাবার পরে পরের রবিবারের যেদিন সেদিন সে একটা কাজে তার হচ্ছে আর্জেন্টলি ঢাকা যাইতে হয়। সে ঢাকা যায় আমাকে তার আপুর বাসায় রেখে। এর মধ্যে আমার দাদু বাড়ির মানুষ খবর পায় যে আমি এখানে আবার তার বাসায় আসছি, তার কাছে চলে আসছি। এর মধ্যে আমার ফ্যামিলি অভিমান করে আমার সাথে কথাবার্তা বন্ধ করে দেয়, যোগাযোগ অফ করে দেয়। আমি কল দিলে কল ধরতো না। তারপর আমি আমার দাদু বাড়িতে যাই। যেহেতু সে নাই, তারপর সে আমাকে বলে, "তুমি দাদু বাড়িতে ২-১ দিন থাকো। যদি তোমার এখানে সমস্যা হয় তো তুমি তোমার দাদু বাড়িতেই থাকো, সমস্যা নেই। তবে খবরদার আমাকে ছেড়ে যেও না।" তারপর আমি আমার দাদু বাড়িতে যাই। সে মানে ১ দিন ২ দিন এভাবে আমার দাদু বাড়িতে ৫-৬ দিন থাকি। থাকার মধ্যে আমার চাচা, আমার দাদুর বাড়ি থেকে মানুষ, আমার ফুপিরা আমার মাকে কল দেয়। আমার মা আমাকে এসে নিয়ে যাবে। তো আমার মা এসে আমাকে নিয়ে যায়। তো নিয়ে যাবার পরে মানে তার সাথে আমার আর কোনো কথা নাই। আমার মোবাইল ভেঙে ফেলে। বাসায় আনার ৩-৪ দিন পরে আমাকে একটা ছেলের বাড়ি থেকে দেখতে আসে। তো তখন আমি কি করব? কোনো উপায় না পেয়ে তাকে কল করি। সে বলে যে, "তুমি যেদিন বিয়ে করবে, তুমি যেদিন লাল শাড়ি পরবে সেদিন আমি সাদা শাড়ি পরবো।" আমি এটা শোনার পরে মানে অনেকটা অবাক হয়ে যাই। একটা ছেলে কিভাবে এরকম কথা বলে? এটা
তারপর আমার ফ্যামিলি আমাকে দেখতে আসার পরে সাথে সাথে বিয়ে দিয়ে দেয় ছেলেটার খোঁজ খবর না নিয়ে। তো আমাকে আর ৮ দিন পরে তুলে নিবে। তারপর হলুদের দিন ওই ছেলেটা আমাকে ভিডিও কল দেয়। ভিডিও কল দিবার পরে বলে যে, "তুমি যে অন্য কাউকে বিয়ে করবা, আমি বেঁচে থেকে যে আমাকে কলে রেখে বিয়ে খায়।" কি করবো আমি? তারপর আমি তার ফ্যামিলিকে, তার আম্মুকে ফোন দেই, তার আব্বুকে দেই, তার বোন ঢাকায় ছিল তাকে দেই, তার ভাগিনাকে দেই, তার ২-৩ টা ফ্রেন্ড ছিল। সবাইকে দেই। কেউ তখন আমার ফোন রিসিভ করে নাই। তখন সবাই ঘুমিয়েছিল হয়তো। পরে সকাল হয়ে যায়। আমার ফ্যামিলি পরের দিন আমাকে সাজুগুজু করায়। আমার শ্বশুরবাড়িতে আমাকে পাঠায় দেয় আমার স্বামীর বাড়ি। তো আমি তার সাথে একটু যোগাযোগ করতে পারি না, বলতে পারি না। নতুন বাড়ি কাকে কল দিব? আমি ছটফট করতেছি কখন আমি আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আসবো। আমি পারতেছিলাম না ওর কাছে মুরল দিয়ে চলে যাই এই টাইমটাতে। আমার মন এত ছটফট করতেছিল। আমার সাথে আমার শ্বশুরবাড়িতে আমার ভাগিনা আর আমার ভাগ্নি যায়। আমি কি করব? আমার বাচ্চার কাছে একটা ফোন ছিল। আমি তাকে দিয়ে একটা কার্ড আনাই। আমি ওয়াশরুমে যে ওই ছেলেকে অনেকবার ট্রাই করি। মানে আমি যার সাথে সম্পর্ক করতাম। তাকে আমি ফোনে পাই না। না পাওয়ার পর আমি তার আব্বুকে ফোন দেই। তার আম্মু আমাকে বলে, "আমার ছেলেকে মারলে শান্তি হইতো? তো চাইতো আমার ছেলেরে মারতে, তোমার ফ্যামিলি চাইছে। আমার ছেলেরে মারছো কেন? আমার ছেলেরে ফিরে যেতাম। আমি তোমার নামে মামলা করবো।" এটা করেছি। সেদিন মানে ওই মারাই যায়। ওর হসপিটালে নিয়ে আর বাঁচাইতে পারে নাই। ভাই কি বলবো ভাই মানে আমি মানে এখন অব্দি অনেক ছেলে দেখতে ভাই ওর মতো আজ অব্দি কোনো একটা মানুষ আমাকে এতটা কেয়ার করে না। আমার মায়ের পরে, আমার আল্লাহর পরে কোনো একটা মানুষ যদি থেকে থাকে সেটা হচ্ছে ওই মানুষটা যে আমাকে সর্বোচ্চ দিয়ে চাইছে। তাকে কি করে আমার ফ্যামিলি আমাকে ওই ছেলেটার কাছ থেকে সরানোর জন্য বিয়ে দেয়। কিন্তু বিয়ে হয়ে কি লাভ? বিয়ের ১ সপ্তাহ পর ১০-১৫ দিন পর জানতে পারি যে আমার আগে অনেকগুলা বিয়ে করে। যে আমাকে অনেক মারধর করতো। আমার ফ্যামিলি আমাকে বলে, "আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে।" এরকম স্বামী করে। থাকো। আ তোমার কপালে এটা ছিল, আমাদের কি দোষ? তোমার কপালে আল্লাহ এটা এটা বললো আমার ফ্যামিলি। অনেক কিছু। তারপর আমি আমার বাড়িতে এসে বলে আর যাবো না। তারপর আমার ফ্যামিলি অনেক জোর করে আবারও পাঠায়। আমি তারপরের দিন আবার চলে আসি। মানে কি বলবো ভাইয়া? তারপর আল্লাহ আমার এই সংসার এখানে তারপরে আমার ডিভোর্স হয়ে যায়। এটা আমি সবসময় আমার ফ্যামিলিকে বলি ভাইয়া যে আমার এই জিনিসগুলার জন্য, আমার এই লাইফের জন্য আমার ফ্যামিলি দায়ী। আমার ফ্যামিলি যদি যেমন না করতো আমার লাইফটাও কখনো নষ্ট হইতো না। আর আমি ওই মানুষটাকে কখনো হারাইতাম না। আমার আল্লাহর উপর যদি আমার সর্বোচ্চ ভালো চাইতো তাহলে একটা মানুষই ছিল। আজ আমার ফ্যামিলির একটা কারণে আমি আমার প্রিয় মানুষটাকেও হারাইছি। সংসারটা আমি ভাঙছি, আমার লাইফটাও নষ্ট করছি। তাড়াহুড়া করে আমাকে ওই ছেলের কাছ থেকে ফেরানোর জন্য খোঁজ খবর না নিয়ে একটা বেয়াদব ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে আমার লাইফটা নষ্ট করে দিছে আমার ফ্যামিলি। আমার ভালো চাইতে গিয়ে আমার লাইফটাও নষ্ট করছে। একটা মায়ের কাছ থেকে তার ছেলেটাকেও কেড়ে নিয়েছে। আমি কোনদিন আমার ফ্যামিলির মাফ করবো না। কোনদিনও করবো পুরো পরিবার যেন কাদের সাথে মুখ নাই করে আমি উল্টো ফ্যামিলির মাথা টেনে শুনে কেন যে এমন করে আমার জানা নাই। ভালো চাইতে গিয়ে অনেক ছেলে মেয়ের জীবন কেন ফ্যামিলি নষ্ট করে। আমার এটা জানা নাই।